আপনাকে বলাই, আমি বুঝাই, শুনেন শুনেন। এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে পারে। অতএব খুব সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন, সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শুনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে, আল্লাহ এমন কোন মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করো। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, বাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে। এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবীদের যুগ নয়, এটা কাদের যুগ নয়। আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। তো প্রিয় ভাই, শেষ করতে হবে, লম্বা করবো না, আস্তে আস্তে গুড়িয়ে নিচ্ছি। 1 নাম্বার কি কাজ? আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই নিজের চরকায় নিজের নফসের খবর নিব, অন্যের কথা পড়ে আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজে যাকাত দিব, নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার তাসকিয়া অর্জনের 2 নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা। কি বললাম বলেন? কেন বললাম? কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের মূর্খতা এবং অনইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব। তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার আছে কার কার? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তো আছে। পরিবার মানে কি? স্ত্রী সন্তান কার কার আছে? হাত তুলেন। আচ্ছা, হাত নামান। দেখেন, বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না, মাকে আপনি শাসন করতে পারবেন না, তাকে আপনি নসিহত করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। আর আপনার আন্ডারে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত, আপনার কাছের, এদের উপরে আপনি শাসন চালাতে পারবেন। অতএব যাদের পরিবার আছে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহ পাক তৌফিক দান করেন। একটু বসেন ভাই, বিশৃঙ্খলা করেন না, আমরা গুটিয়ে নিচ্ছি, এখনই গুটিয়ে নিচ্ছি। আর কিছু প্রশ্ন আছে, দিয়ে শেষ করব। 3 নাম্বার কাজ, আমার সাথে মনোযোগ দেন ভাই। 3 নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আমার সাথে একটু ওয়াদা করেন তো ভাই, ডেইলি কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। করা যাবে? সবার বাসায় কোরআন আছে তো নাকি? কোরআন পড়তে পারি তো নাকি? যারা পারি না, আজকে নিয়াত করব, মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসা শিক্ষক আছেন, গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করা না শিখেন, আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করা না শিখে মৃত্যুবরণ করেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করবেন। কোরআন আল্লাহ নাযিল করেছেন কেন? আমাদের জন্য, গরু ছাগলের জন্য? কাদের জন্য? মানুষের জন্য না গরু ছাগলের জন্য? গরু ছাগলের হিসাব আছে? কার কার হিসাব হবে? মানুষ আর জিন।
মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, কবরে যেতে হবে আমাদেরকে, ফুলসিরাত আমাদেরকে পার হতে হবে, কোরআন মানতে হবে আমাদেরকে। সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করে না শিখি ভাই, হবে? বিষয়টা হবে? আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। এখানে আমি অনেক বেশি জোর দিই, কারণ কি জানেন? কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এই অবস্থায় পারবেন না। এই অবস্থায় একটা দাবরানি খাইলে উল্টা দিকে দৌড়তে শুরু করুন। এখন পারবেন না। এখন বলতে পারবেন হ্যাঁ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, চলো রে, বাস। যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কাউন্টার অ্যাটাক আসবে দেখবেন নাই আপনি শেষ। অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার। 4 নাম্বার ভাই, দৈনন্দিন জিকির আজগার গুলো ছাড়বো না ইনশাআল্লাহ। দৈনন্দিন জিকির আজগার ছাড়বো না। কেমন? দৈনন্দিন 100 বার বলবো সুবহানাল্লাহ, করা যাবে? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে ইনশাআল্লাহ। দৈনন্দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারবো তো ইনশাআল্লাহ? দৈনন্দিন কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাআল্লাহ, পারবো? দৈনন্দিন পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? দৈনন্দিন পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো? ডেইলি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যাবে? দৈনন্দিন পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, পারা যাবে ইনশাআল্লাহ? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে দরুদ, এই যে জিকির আজগার গুলো আছে, এইগুলো প্রতিদিন প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে ইনশাআল্লাহ।